বাজারে ১ কেজির ইলিশের দাম কেজি প্রতি ১৭০০ থেকে ২০০০ টাকা। তবে ভারতে রপ্তানি হয়েছে ১১৮০ টাকা দরে। তবে পশ্চিমবঙ্গের খুচরা বাজারে পদ্মার ইলিশ প্রায় ১৬০০ রুপি। দামের এমন পার্থক্য নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা থেকে দীপক দেবনাথের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। দুর্গাপূজায় ভারতে বাড়ে পদ্মার ইলিশের চাহিদা। নানা নাটকীয়তার পর দেশটিতে মাছ পাঠিয়েছে সরকার। তবে ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সঙ্গতি নেই রপ্তানি মূল্যের। দেশের বাজারে প্রতি কেজি ইলিশ অন্তত ১৭০০ টাকা। একই আকারের ইলিশ ভারতে রপ্তানি হয়েছে প্রায় ৫০০ টাকা কমে। বুধবার বাংলাদেশের ইলিশের প্রথম চালান যায় ভারতে। পশ্চিমবঙ্গের বাজারে সে মাছ উঠেছে গতকাল। দাম পড়েছে ১৬০০ রুপি, বাংলাদেশি মুদ্রায় ২১০০ টাকার কাছাকাছি। যে সামনে উইকে মাছের দামটা কমবে, যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত। দেখা যাক, বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি। বাজারে এরকমই বিক্রি হচ্ছে ১৬-১৭। বাংলাদেশ ইলিশটা সবসময় পাবে না, মনে করেন অনেকে নিয়ে ফ্রিজে রেখে দিবে, যা আর আসবে না, একটা খাই ওই আর কি। দেশীয় বাজারে যে ইলিশ কেজি ১৬৫০ করে বিক্রি হচ্ছে, আকার ভেদে দাম ২০০০ টাকা করে বিক্রি হতেও দেখা গিয়েছে। এদিকে বাজারে গিয়ে ইলিশের দামে হতাশ সাধারণ ভোক্তারা। ইলিশ মাছ কিনলাম, রুই মাছ কিনলাম, দাম অনেক বেশি আজকে বাজারে, সবকিছুরই আসলে দাম বেশি। ফেসবুকে দেখতে পাচ্ছি আমরা ওইরকম দাম মার্কেটে আসলে নাই। দুই দেশের বাজারেই ইলিশের প্রকৃত দাম কাছাকাছি, অথচ ভারতের আমদানি পণ্য হিসেবে সেখানে এই দাম বেশি হওয়াটাই স্বাভাবিক। মানুষ মনে করছে বাংলাদেশ ইলিশ রপ্তানি করছে কম দরে। কেবল দুর্গাপূজা উপলক্ষেই ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। এবার দেশটিতে যাচ্ছে ২৪২০ মেট্রিক টন ইলিশ। আগামী ১৩ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বাণিজ্যিক মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।